টানা তৃতীয়বারের মতো ফুটবল বিশ্বকাপে খেলার স্বপ্ন ভেঙে গেছে ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির। বাছাই পর্ব পেরোতে ব্যর্থ হওয়ায় বিশ্ব আসর থেকে ছিটকে পড়েছে আজজুরিরা। অন্যদিকে এশিয়া অঞ্চল থেকে বিশ্বকাপ নিশ্চিত করা ইরানের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এই পরিস্থিতিতে ইরানের জায়গায় ইতালিকে বিশ্বকাপে সুযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ দূত পাওলো জামপল্লি। সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানায়, ট্রাম্প ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে তিনি এই প্রস্তাব দেন। তবে ইতালির পক্ষ থেকে এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করা হয়েছে। দেশটির ক্রীড়ামন্ত্রী আন্দ্রিয়া আবোদি এটিকে অসম্ভব ও অযৌক্তিক বলে মন্তব্য করেন। ইতালির অলিম্পিক কমিটির সভাপতি বলেন, যোগ্যতা অর্জন ছাড়া বিশ্বকাপে খেলা উচিত নয়। অর্থমন্ত্রীও প্রস্তাবটিকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন। এদিকে হোয়াইট হাউসে ইরানি ফুটবলারদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিয়ে প্রশ্ন উঠলে ট্রাম্প বিষয়টি এড়িয়ে যান এবং সিদ্ধান্ত পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ওপর ছেড়ে দেন। রুবিও জানান, ইরানের খেলোয়াড়দের অংশগ্রহণে ওয়াশিংটনের আপত্তি নেই, তবে আইআরজিসি সংশ্লিষ্ট কাউকে সঙ্গে আনার অনুমতি থাকবে না। ইরানকে বাদ দেওয়ার প্রস্তাবের কড়া সমালোচনা করেছে রোমে অবস্থিত ইরানি দূতাবাস। তাদের মতে, ফুটবল রাজনীতির বিষয় নয়। যদিও অনিশ্চয়তা থাকলেও বিশ্বকাপের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে ইরান। যদি তারা সরে দাঁড়ায়, বিকল্প হিসেবে সংযুক্ত আরব আমিরাত সুযোগ পেতে পারে। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।